ঝর্ণার পাশে একটি মোটা গাছ। সেই মোটা গাছের কোনায় থাকতো টুনটুনি। কিন্তু টুনটুনি জানতো না যে ওখানে বাস করা অনেক বিপদ। টুনটুনি তখন বাসায় বসে ডিমে তা দিচ্ছিল। পাখি, তুমি যে এখানে বাসা বেঁধেছো, তুমি এখানকার খবর জানো? এখানে কাকেরা এসে ডিম খেয়ে যায়। এই কবুতর, তুমি কি বলছো? আমি তো কিছুই জানি না, কিন্তু আমি তো ডিম পেড়েছি। এখন ডিম বড় না হলে আমি এখান থেকে কিভাবে যাব? টুনটুনির সাথে কথা শেষ করে কবুতরটি সেখান থেকে চলে যায়। আর টুনটুনি চিন্তায় পড়ে গেল। টুনটুনির মনের মধ্যে অনেক দুশ্চিন্তা এসে গেল। তার পাশেই ছিল কাকেদের রাজ্য। সেখানে অনেক কাক। কাকেদের অভ্যেস ছিল একদম পচা। তারা শুধু অন্য পাখিদের ডিম চুরি করে খেত। কাকেরা সবাই একসাথে বসে পরিকল্পনা করছিল কার ডিম কিভাবে খাওয়া যায়। টুনটুনি ডিমে তা দেওয়া শেষ করে খাবার খাওয়ার জন্য পাশের জঙ্গলে চলে গেল। এই পাশে একটি কাক উড়ে যাচ্ছিল। ফাঁকা বাসায় ডিমটি দেখে কাকটি থেমে যায়। কা কা কা, পাখির মাথায় বুদ্ধি নেই, পাখির মাথায় বুদ্ধি নেই। এই তো ফাঁকা বাসায় একটি ডিম পেয়েছি, ডিমটি তাড়াতাড়ি খেয়ে চম্পট দেই। কাক ডাল থেকে উড়ে গিয়ে ডিমের কাছে বসলো এবং ডিমটি আরামায়েশ করে খেলো। খাওয়ার পর সেখান থেকে উড়ে পালিয়ে গেল। টুনটুনি খাওয়া দাওয়া শেষ করে উড়তে উড়তে বাসায় ফিরে আসলো। ফাঁকা বাসা দেখে টুনির মাথা চক্কর দিয়ে উঠলো আর বলল, কবিতরের কথাটাই ঠিক, ওর কথাটা শোনা আমার খুব ভালো ছিল। একটি জায়গায় কবিতর ও একটি পাখি গল্প করছিল। সেখানে টুনটুনি উড়ে আসলো। টুনটুনি সব দুঃখের কথা কবিতর ও পাখিটিকে খুলে বলল। টুনটুনির দুঃখের কথা শুনে কবিতর বলল, যা হবার হয়ে গেছে, এই ভেবে আর লাভ নেই। তোমাকে আমি আগেই সতর্ক করেছিলাম। চলো আমরা সবাই মিলে একটা আলোচনা করি, কি করা যায়। সবাই মিলে একটা সিদ্ধান্ত নেই। নদীর পাড়ে একটি গাছে দুটি কাক। এভাবে পাখিদের ডিম খাওয়ার মজাই আলাদা, কি বলিস? আমরা এভাবে খেয়ে খেয়ে সারা জীবন পার করে দেব। হা 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 হা। কা, তারপরও আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, বলা যায় না কখন কি হয়। তুই ঠিক কথা বলেছিস, আমরা এভাবে সাবধানে এগিয়ে যাব। বনের সব পাখিরা একটি মাঠে জড়ো হলো। সব পাখিরা এক হয়ে সিদ্ধান্ত নিল তারা আর এই জঙ্গলে থাকবে না। তাই তারা যে যার মতো এই জঙ্গল ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেল।